নমস্কার বন্ধুরা, জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো করলার শুক্তো। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি, ভেজে নিচ্ছি ডালের বড়ি। এখানে আমি মাসকলাইয়ের ডালের বড়ি নিয়েছি। বড়িটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িটাকে তুলে নিচ্ছি ভেজে। ওই তেলের মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা আলু, ওটাকেও ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দিলাম। ওটাকেও ভেজে তুললাম। এখন এখানে আমি উচ্ছে নিয়েছি, ওগুলোকেও কেটে নিয়েছি পাতলা পাতলা করে, ওটাকেও ভেজে নিচ্ছি। অনেকে আছে উচ্ছে বা করলা যে কোনো তেতো জিনিসই খেতে চায় না। এভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এটাকে আমি লবণ দিয়ে আগেই মেখে রেখেছিলাম। এটাকে ভালো করে ভেজে নেব। করলাটাকেও আমি ভালো করে ভেজে নেব। করলা ভাজা হয়ে গেছে, করলাটাকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। ভাজাগুলো সব সাদা তেলে করে নিলাম। দিয়ে দিলাম সামান্য গোটা জিরে, কালো সর্ষে, দুটোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি জিরে বাটা। এখানে হাফ চামচ জিরেকে আমি বেটে নিয়েছি, সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে জিরেটাকে ভালো করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। এখন ভেজে রাখা আলু আর করলাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম জল। আর একটু জল দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে যারা করলা খায় না তারাও খাবে। সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়ি। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে নিচ্ছি। ঝোল ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি বেটে রাখা কালো সর্ষে।
দেখতেই পাচ্ছ ঝোল ফুটে উঠেছে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, অনেক অনেক শেয়ার করবে। এখানে আমি একটু ময়দা গুলিয়ে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল করলার শুক্তো। ভিডিওটি আমার এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। নমস্কার।